আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আজকে যাইতেছি ঘুরতে সুন্দরবন। তো আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি, আছি বাগেরহাটের ভিতর দিয়ে যাইতেছি। তো দেখুন, দেখতে দেখতে ইতিমধ্যে আমরা মংলা যে ঘাট, সে মংলা ঘাটে এসে পৌঁছেছি। তো এই ঘাট থেকে আগে আমাদের একটি নৌকা নৌকা ভাড়া করতে হবে। আর দেখুন আশেপাশে সব জাহাজ, লঞ্চ, জাহাজই বেশি, লঞ্চ না বেশিটা, জাহাজই বেশি এখানে। আর এই দেখুন পাশে একটি নারকেলের বাগান এসে দেখতে পাবেন। এই জায়গাটা ভালো লাগে, নারকেলের বাগান, শুধু এটা শুধুই নারকেলের বাগান, এই কারণে খুবই ভালো লাগে। দেখুন কি সুন্দর একটি নারকেলের বাগান। তো এখানে এসে আমাদের আগে একটা নৌকা অথবা ট্রলার ভাড়া করতে হবে। তো এই দেখতেছেন, এই যেটা সামনে যে হলুদ ব্যানার, এটা আমরা ভাড়া করেছি। তো যার কাছ থেকে যেটা নেয়, তো আমরা এটা 2000 টাকা দিয়ে ভাড়া করেছি। তো আর দেখুন এই যে নদীর ঢেউ, সাগরের মতন ঢেউ দেয়। এর মধ্যে আমরা নৌকায় উঠে পড়েছি, আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে। তো আমরা মধ্য নদী দিয়ে চলা শুরু করলাম সুন্দরবনের দিকে। ইতিমধ্যে আমরা সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি। ওই দেখতেছেন, ওটাই সুন্দরবন। এটা হলো করমজল পোর্ট। তো করমজল পোর্টে আমরা এসেছি, আমি আগে একবার এসেছিলাম 19 সালে। আর এই যে দেখতেছেন, এই যে প্রথমে যে খাল দিয়ে আমরা ঢুকেছি, ওই যে একটি টাওয়ার দেখা যায়, দেখতেছেন নৌকার উপর দিয়ে, ওখানে অনেক লোকজন আছে। আর দেখুন অনেক পর্যটক এসেছে এখানে, দেখা যায় যত পর্যটক প্রায় এখানে অনেকে আসে। আমাদের নৌকাটা এখন এখানে ভিড়িয়ে আমরা ওইখান থেকে এখন নামবো, নেমে আমরা সুন্দরবনের ভিতরে হাঁটবো। এই হলো সুন্দরবন। তো এখানে আবার ভাইবেন না, আমরা যেখানে এসেছি এখানে আবার কোনো বাঘ টাক হয়তো বা দেখা যাবে না, কারণ আমি 19 সালে এসেছিলাম, হয়তো তখনও দেখি নাই। এখানে শুধু ভিতরে কিছুটা এটি আছে, চিড়িয়াখানার মতন। ওই যে দেখতেছেন টাওয়ারটি, ওখানে যে অনেক লোকজন হয়, কি টাওয়ারটা উঠলে অনেকটা ভালো লাগে। তো আসুন এখন আমরা নৌকাটাকে ভিড়েবে। ওই দেখতেছেন করমজল গেট, ওটা। তো এই যে আমাদের নৌকাটা ইতিমধ্যে ভিড়ানো হয়ে গেছে, মানে যে ভিড়াচ্ছে। এরপরে আমরা নামবো নৌকা থেকে এবং ভিতর দিয়ে ঘুরবো। পা ফেলে দিয়েছি। আর দেখুন নেমে একটি বানর, দুটি বানর। তো এই দেখুন, এই যে আমরা এখান থেকে ঢুকতেছি, এই যে বাম পাশে কিছু হরিণ আছে, হরিণ আর কি এখানে আটকানো। এই দেখতেছেন হরিণ। তো ঢুকে আপনারা আগে হরিণ দেখতে পারবেন। তো এরপরে আমরা হরিণকে কিছু পাশেই ঘাস কিনতে পাবেন, সেখান থেকে ঘাস কিনে ছবি তুলতে পারেন। তো আমরা এখন কিছু ঘাস আনবো এবং ছবি তোলাতুলি করবো। তো আপনারা দেখতে থাকুন, আমরা ঘাস এনে এরপরে ছবি তোলাতুলি করি। আর ক্যামেরা খাওয়া দুইটা ঘাস নিয়ে রাস্তা খা আমি তো পিছনে বান্ধব দেব মা দে মা দেখো ধর ছবি তুলবি না, খাই গেল ছবি তোলা ছবি তুলতে মানে এই নিয়ে গেল, সব নিয়ে গেল।
হরিণকে খাওয়া দাওয়ার পরে একটু সামনে এগোলেই দেখবেন কুমিরের খাঁচা। তো দেখতেছেন ওইটা হলো বড় একটা কুমির, এখানে একটাই কুমির আছে। এর বাম পাশে আছে ছোট ছোট অনেকটি। তো এই যে দেখুন, এই যে হলো বড়টি, এবং এরপর আপনাদের পাশের ছোটগুলো দেখাবো। এইটাকে দেখুন। তো এখান থেকে আমরা পশু পাখি যেগুলো এখানে আছে ভিতরে প্রথমে সেগুলো দেখে এখন এই দেখতেছেন আমরা সুন্দরবনের ভিতরে ঢোকা শুরু করতেছি। এরকম বেলি সেতু আছে সব, এই বেলি সেতু দিয়ে আমরা চলবো এবং সুন্দরবনকে ঘুরে ঘুরে দেখবো। এর পাশ দিয়ে গাছে দেখবেন যে গাছের পরিস্থিতি, এবং এদের ঢুকে দেখুন কিছু মাছ, ছোট ছোট মাছ। তো আসুন উপভোগ করি। আমরা একটু ঢুকেই দেখলাম যে কিছু ভাই ঘুরতে এসে মাছ ধরতে নেমে গেছে। এই দেখতেছেন। কয়টা পাইছেন ভাই মাছ? একটা মাছ, একটা ওখানে রেখে আসছি। অনেকগুলো আছে মাছ ধরবি, ভালো লাগছে। কি মাছ? দাম মাছ জানিছি তো। কি মাছ এটা ধরছে? ওটা এখন বাম মাছের মতন আর কি, কাকলা মাছ না হতে পারে। হাট পাইরু লাল কাঁকড়া। এই কয়টা? কয়েকটা ওই যে একটা, এটা দিয়ে আর কো দিই তো দুইটা লাল কাঁকড়া। তিনটা এই দেখটা দেখছো? এই দেখটা, ওই দেখটা দেখছো? ওই যে আরেকটা, চারটে আর আছে। ধরবা এটা, ধরবা। চলো 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 চলো, হিন্দি মিলা। তো এইখানে করমদলা আগে 19 সালে আমি একটি টাওয়ার দেখেছিলাম, এটা দেখতেছেন এই যে একটি, এইটাকে আমি দেখেছিলাম 19 সালে। তো ওই পাশে আপনাদের ভিডিওতে আগে যেটা দেখেছি এরকম দুইটা টাওয়ার হয়েছে এখন বর্তমান। তো একটু পরে আপনাদের আমি টাওয়ারের উপর নেব, উপর থেকে আপনাদের দেখাবো যে উপর থেকে সুন্দরবন কিরকম লাগে। তো এই যে আমি দেখতেছেন টাওয়ার অলরেডি ওঠা শুরু করেছে, এরপর আপনাদের দেখাইবো। এই টাওয়ারের পাশে এই যে দেখতেছেন ওই সুদা ওই পাশে একটা খাল আছে, তো ওই খালও আপনাদের নিব। তো আসুন আগে উপর থেকে আপনাদের বনটি দেখাই। কাছে বড় হ্যাঁ বাবা, ঠিক আছে। ওই ঘুরে গেলে গাছে দেখা হয়।
খালি কাঁকড়া কাঁকড়া খালি কাঁকড়া কাঁকড়া হ্যাঁ রাখ ফুল চুল ঠিক পায় এরা দবা আজকে দুধ দেয় কি মামা তো আপনাদের ওই যে টাওয়ারের উপর থেকে বলেছিলাম না একটি খাল আছে তো এই দেখুন আমরা এখন খালের উপর দিয়ে যাব এই সামনে যেটা হলো খাল এটা একটা খাল ছোট ছোট নদী দেখতেছেন এই যে তো এটা লগন ওই টাওয়ারের পাশেই কিন্তু আমরা একটু ভিতরে ঢুকে একটু ঘুরে আসতেছি তো এই কারণে একটু ভিতরের দিকে ঘুরলে এই খালটা ভিতরের দিকে দিয়েছিল তো 19 সালে এটা ছিল না এই ব্রিজগুলো ছিল না এই টিয়ালি রোড এবার নতুন করছে যেমন ঘুরতেছে এই দেখবেন সেই খালটি তো টাওয়ারটি সামনে আরো ছিল তো আসুন আরো ঘুরি আমরা মানে আমি আমার মতো আইটিএস তুমি খেলে আমার সাইডে বসতেছি আচ্ছা এই একটা জিনিস তো 19-এর পরে আমরা এসে নতুন কিছু দেখেছি যেরকম এই রোডটা 19 সালে ছিল না তো এবার 20 সালে এসে এবার মানে 24 সালে এসে এখন এই রোডটা হয়েছে এটা ছিল এই যে ডান পাশে যেটা যে এটা ছিল কাঠের রোড এই যে এই পাশে এগুলো কাঠের রোড ছিল এরকম পাকা এবং লোহার ব্যারিকেড ছিল না তো এগুলো নতুন করে করেছে এই দেখছেন এই যে একটি সেতু ঝুলন্ত সেতুর মতন আসলে জিনিসটা খুবই ভালো লাগে এই দেখেন একটু জুম করে দেখাইছি আপনাদের তো অনেক ভালো লাগে ওই ঝুলন্ত ব্রিজটা আসলে খুবই ভালো লাগে এখন আমরা এই যে বাইরে হওয়ার পথ এই বাইরে হওয়ার পথ দিয়ে আমরা এখন এগোতে থাকি আরেকবার আসেন তানিশা আপা বডি শেডলে সুন্দরী ও উনি ফুল ফুটেছে বন্ধু সারা মন দেখা না দিলে এসব কর আমার সঙ্গে গান গা কি মাছ ওদের পাউন্ড এ বড় কাঁকড়াটা খায় যে খা কাঁকড়া ওই যে না ধরো ধরো এই যে আয় দেখ আয় আয় আমরা ইতোমধ্যে করমজল স্পটের ভিতরে সুন্দরবনের ভিতরে যতটুকু গেছি ঘোরার জায়গা আছে তো ততটুকু দেখলেন আমরা ঘুরে ফিরে আবার সে করমজলের মেইন স্পটে যেখান থেকে আমরা নৌকা থেকে নেমেছিলাম যেখানে তো সেইখানে চলে এসেছি আমরা এখান থেকে আবার বাসার দিকে রওনা দেব তো এই দেখতেছেন এটা ওই যে টিনের চালা দেখতেছেন ওইটা হলো সুন্দরবনের ম্যাপ আছে তো এই যে আমরা বিদায় নিচ্ছি আস্তে আস্তে করে আমরা এখন নৌকায় উঠবো আবার তারপরে বাসার দিকে যাব
এই যে আমরা এখন নৌকায় উঠবো কিছু সময়ের মধ্যেই। এখানে এই উঠে পড়লাম নৌকায়। এখন আমাদের নৌকাটা ছেড়ে দিবে ওপারের উদ্দেশ্যে, এবং ওপার থেকে আবার গাড়িতে করে আমরা বাসার দিকে চলে যাব। তো বাই বাই করমজল, টাটা। সুন্দরবন থেকে আমরা বিদায় নেওয়ার সাথে সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।